এসেছিলে যে আমাকে জানিয়ে গেলে আমি আসছি? তবে কি গোবিন্দ এসেছিল? হে দয়াময়, তুমি আমাকে দেখা না দিয়ে চলে গেলে। হে কৃপাময়, আমার তোরে একটু দাঁড়াতে পারলে না? সারা রাত রাজা, 1 মাস হয়ে গেল রাজা ইন্দ্রদ্যুম্ন আর রাজ সিংহাসনে বসেন না, রাজ মুকুটও পরেন না। তাই একদিন রানী গণ্ডিচা দেবী বলে উঠলেন, মহারাজ, হে কি করছেন আপনি? আপনি রাজা হয়ে রাজকর্ম করছেন না, কেবল সর্বদাই হরি আর কৃষ্ণ নামে মত্ত থাকেন। হে আপনি কি করছেন? এই অবন্তী নগরের প্রজারা যে আপনার বিরুদ্ধে প্রচার করবে, আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে। শোনো রানী গণ্ডিচা, আমার যে আর রাজ সিংহাসন ভালো লাগে না। আমি যে সর্বদা শ্রী বিষ্ণুর মূরতি খান হৃদয় মাঝে দেখতে, হরি হরি বল, হরি হরি বল। কিন্তু তাকে আমি নয়ন সম্মুখে দেখতে পাই না। তাই আমি তাকে নয়ন সম্মুখে দেখতে চাই। বিষ্ণুর ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন, সে কি আর পারে? মাগো, যদি ভক্তি মনে থাকে, সে কি কোনো কাজ ভালো করে করতে পারে? করতে পারে না কখনো। তাই রাজা ইন্দ্রদ্যুম্ন রাজ সিংহাসনে বসতে পারেন না, রাজ মুকুটও পরতে পারেন না। তাই রানী গণ্ডিচা দেবী বলে উঠলেন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আগামীকাল আপনি রাজ সিংহাসনে বসবেন, রাজ মুকুটও পরবেন। রানী গণ্ডিচা দেবী যখন এই কথা বলেছে, তখন রাজা ইন্দ্রদ্যুম্ন ভাবছে, আমাকে আগামীকাল আবার রাজ সিংহাসনেও বসতে হবে, আবার রাজ মুকুটও পরতে হবে। তাই হোক। তাই রাজা ইন্দ্রদ্যুম্নের রাজপ্রাসাদে সারাদিনে নহবত বেজেছে, সারাদিনে নহবত বেজেছে। রাজা ইন্দ্রদ্যুম্ন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসে বলছে, কোথায় বাজে এই নহবতের সুর? আর ওই নহবতের সুরের সঙ্গে সঙ্গে যেন কারো নপুরের ধ্বনি ভেসে আসছে। কোথায় বাজে, কোথায় বাজে এই নহবতের সুর? আস্তে আস্তে করে ওই নহবতের সুর আর ওই নপুরের ধ্বনি যেন কোথায় মিলে গেল। তবে কে এসেছিলে যে আমাকে জানিয়ে গেলে আমি আসছি? তবে কি গোবিন্দ এসেছিল? হে দয়াময়, তুমি আমাকে দেখা না দিয়ে চলে গেলে। হে কৃপাময়, আমার তোরে একটু দাঁড়াতে পারলে না? সারা রাত রাজা নিদ্রা যেতে পারলেন না। পরদিন সকালবেলা রানী গণ্ডিচা দেবী বলে উঠলেন, মহারাজ, আপনি রাজ সিংহাসনে বসবে, চলুন। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। এই বলে রাজা ইন্দ্রদ্যুম্ন বিষ্ণু মন্দিরে গেছেন বিষ্ণুকে পূজা করবেন বলে, আর বিষ্ণুকে প্রণাম জানাচ্ছেন। নবনীরাদ নিন্দিত কান্তিধর রসসাগর নাগর ভূপবরং। নবনীরাদ নিন্দিত কান্তিধর রসসাগর নাগর ভূপবরং। নবনীরাদ নিন্দিত কান্তিধর রসসাগর
কৃষ্ণ নিধিং ব্রজ রাজসুতং সুবাবং কিমচারু শিখন্ডি শিখং বজরাজসুতং বজ কৃষ্ণদূতং নবনীরদনীন্দিত কান্তিধর রসসাগর নাগর ভূপবর শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বিষ্ণুকে প্রণাম জানাচ্ছেন। অমনি রাজপ্রাসাদে দাঁড়িয়ে সে পেছন থেকে ডাক দিচ্ছে, মহারাজ, মহারাজ। হে কি দাঁড়ি তুমি? মহারাজ, প্রভাত হবার পূর্বেই আজকের দাঁড়িতে একজন ব্রাহ্মণ বালক এসেছে। আচ্ছা দাঁড়ি, তুমি যাও, গিয়ে বলবে যে রাজা এখন বিষ্ণু পূজায় বসেছে, পূজা শেষে যখন রাজ সিংহাসনে বসবো, রাজ মুকুট পরব, তখন না হয় তার সমস্ত কথা শুনবো। এই বলে তখন প্রজা বলছে, মহারাজ, হ্যাঁ আমি ওকে বহুবার বলেছি কিন্তু ও শোনে না। সে বলে আমি এখনই দেখা করব, আমি মহারাজের সঙ্গে এখনই কথা বলবো। তাই মহারাজ তাড়াতাড়ি করে বিষ্ণু পূজা সেরে অমনি রাজ সিংহাসনে উঠেছেন। অমনি সবার মুখে জয়ধ্বনি উঠল, রাজা ইন্দ্রদুম্নকে জয় রাজা ইন্দ্রদুম্নকে জয় রাজা ইন্দ্রদুম্নকে। জয় অমনি ব্রাহ্মণ বালক বলে উঠল, রাজা ইন্দ্রদুম্নকে জয় রাজা ইন্দ্রদুম্নকে জয় রাজা ইন্দ্রদুম্নকে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। হরি হরি বল, হরি হরি বল। আচ্ছা বলুন তো মায়েরা, আজকের দাঁড়িয়ে এই যে ব্রাহ্মণ বালক স্বয়ং কে? আর কেউ নয়, স্বয়ং নারায়ণ। ব্রাহ্মণের বেশ ধরি দেব নারায়ণ, ব্রাহ্মণের বেশ ধরি দেব নারায়ণ, ব্রাহ্মণের বেশ ধরি দেব নারায়ণ। ব্রাহ্মণের বেশ ধরি দেব নারায়ণ, রাজার সম্মুখে আসি দিয়া দর্শন, রাজার সম্মুখে আসি দিয়া দর্শন, রাজার সম্মুখে আসি দিয়া দর্শন। রাজার সম্মুখে রাজার সম্মুখে আছি দিয়া দর্শন, রাজার আমি আপনাকে জানাতে এসেছি। কি জানাতে এসেছে বালক? যার লাগি ভাব তুমি কাঁদে তব প্রাণ, যার
ঠাকুর নীল মাধব তার নাম। প্রাণের ঠাকুর নীল মাধব তার নাম। প্রাণের ঠাকুর নীল মাধব তার নাম। প্রাণের ঠাকুর নীল মাধব তার নাম। নিভৃতে পূজিত হন এই মত ধাম। নির্বিঘ্নে পূজিত হন এই মত ধাম। নিভৃতে পূজিত হন এই মত ধাম। নির্বিঘ্নে পূজিত হন এই মত ধাম। প্রাণের ঠাকুর নীল মাধব তার নাম। প্রাণের ঠাকুর নীল মাধব তাই গৌর প্রাণের ঠাকুর নীল মাধব তার নাম। আমি আপনাকে জানাতে এসেছি। কি জানাতে এসেছো বলো? ওই যে নীল মাধব, সে গোপনে পূজা পাচ্ছে এক ভক্তের দ্বারা। আরো বলছি শুনুন মহারাজ, তাকে কিভাবে এখানে আনবেন। আনিবে তাহারে আপন আগারে। আনিবে তাহারে আপন অগরে। আনিবে তাহারে আপন আগারে। আনিবে তাহারে আপন অগরে। করিবে মহিমা প্রচার। করিবে মহিমা প্রচার। করিবে মহিমা প্রচার। করিবে মহিমা প্রচার। তার মহিমা প্রচার করো। তার মহিমা প্রচার করো। তার মহিমা প্রচার করো। তার মহিমা প্রচার করো। জগৎ মাঝে প্রতিষ্ঠা করো। তার মহিমা প্রচার করো। জগৎ মাঝে প্রতিষ্ঠা করো। আরে তার কৃপা পেতে হরি হরি বল। তার মহিমা প্রচার করো। তবে তোমার মনস্কামনা হবে। তার মহিমা প্রচার করো। তার সন্ধান তুমি করো। তার মহিমা প্রচার করো। নিতাই গৌর হরি হরি বলে। তার মহিমা প্রচার করো। জগৎ মাঝে প্রতিষ্ঠা করো। তার মহিমা প্রচার করো। তার মহিমা প্রচার করো। এই কথা বলতে বলতে যখন মহারাজের ওই বালকটির দিকে নয়ন গেছে, তখন দেখে ওই বালক আর নেই। কোথায় গেল? কোথায় গেল সেই বালক? কোথায় গেল? তবে কি ভগবান এসেছিল যে আমাকে দেখা দিয়ে চলে গেল, যার জন্য আমি রাজ সিংহাসনে বসতে পারিনি, যার জন্য আমি রাজ মুকুট পরতে পারিনি, যার জন্য আমি সারা রাত নিদ্রা যেতে পারলাম না, সেই ভগবান আমার চোখের সামনে দিয়ে চলে গেল। আমি ওই নীল মাধবের সন্ধান করব। বালক দ্রব্যবাণী করে বলছে, মহারাজ আমি হলাম নীল মাধব। আমি গোপনে পূজা পাচ্ছি এক ভক্তের দ্বারা। তুমি আমাকে সেই ভক্তের কাছ থেকে উদ্ধার করে আনো, তোমার এই অবন্তী নগরে প্রতিষ্ঠা করো। আমি যে সারা জগতের পূজা পেতে চাই, আমি
100 ব্রাহ্মণগণ। আপনারা যদি ওই নীল মাধবের সন্ধান এনে দিতে পারেন, তাহলে আপনাদের প্রত্যেককে 100 করে স্বর্ণ মুদ্রা হরি হরি বল, হরি হরি বল। আনন্দ হরি হরি বল। সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে দেখবেন কোথায় ওই নীল মাধবের পূজা হচ্ছে। ওই 100 ব্রাহ্মণগণ বড়ই লোভী ছিল। তারা ভাবলো সন্ধান দিতে পারলে পাওয়া যাবে 100 স্বর্ণ মুদ্রা, তাহলে তো খুব ভালো। আর এদিকে নীল মাধব বলছে, তোরা এত লোভী যে তোরা আমার সন্ধান পাবি? কিছুতেই পাবি না তোরা আমার সন্ধান। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনারা কার সঙ্গে যাবেন? আমার রাজপুরোহিত বিদ্যাপতিকে ডাকি। এই বলে বিদ্যাপতিকে ডাকলেন। বিদ্যাপতি এসে বলছে, বলুন মহারাজ, আপনার সঙ্গে 100 ব্রাহ্মণগণকে দিলাম আমার যে কোনো কাজে। নীল মাধবের সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। শ্রী হরি শ্রী হরি বলে শুভ যাত্রা কইলা। 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 নানা দেশ দেশান্তরে ঘুরিতে লাগিলা। 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 নীল মাধব সন্ধান না পাইয়া ফিরিয়া। নীল মাধব নাচে নায়ালিয়া। নীল মাধব সন্ধান নেই পাইলা ফিরিয়া। নীল মাধব সন্ধ্যা পাইলা আইলা ফিরিয়া। সন্ধান মেলে না যার খোঁজে লাগে তারা। সন্ধান মিলে না যার খোঁজে লাগে তারা। সন্ধান মেলে না যার খোঁজে লাগি তারা। সন্ধান মিলে না যার খোঁজে লাগে তারা। আরে তার সন্ধান মেলে না। তার সন্ধান মেলে না। তার সন্ধান মেলে না। তার সন্ধান মেলে না। দেশান্তরে ঘুরে ঘুরে সন্ধান মেলে না। দেশান্তরে ঘুরে ঘুরে তার সন্ধান মেলে না। দেশান্তরে ঘুরে ঘুরে সন্ধান মেলে তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তাই দেশান্তরে ঘুরে ঘুরে আর সন্ধান পাওয়া যায়। ফিরে এলেন সমস্ত ব্রাহ্মণগণ। আসবে না তো কি হবে? ওই বিদ্যাপতির সঙ্গে 100 লোভী ব্রাহ্মণগণ গিয়েছেন। ওদের সন্ধান দেব? আমি সন্ধান দেব না, ওরা আমার সন্ধান পাবে না। তাই কি হলো না, মধ্য রাস্তায় প্রবল বেগে ঝড় বৃষ্টির সৃষ্টি করলেন। আর ওই 100 ব্রাহ্মণগণ পানির ভয়ে পালিয়ে এসেছেন। এসে বলছে, থাকলো তোর নীল মাধবের সন্ধান, আপনি বাঁচলে বাপের নাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আপনি বাঁচলে বাপের নাম। এই বলে 100 ব্রাহ্মণগণ ফিরে এলেন রাজপ্রাসাদে। এসে অবনত মস্তকে রাজপ্রাসাদে ঢুকছে। এসে বলছে, মহারাজ, আমরা সেই নীল মাধবের সন্ধান আনতে পারিনি। কেন কেন আমার নীল মাধবের সন্ধান আনতে পারলেন না? মহামন্ত্রী, আমি আপনাকে আদেশ দিচ্ছি, ওই 100 ব্রাহ্মণকে কারাগারে বন্দী করে রাখুন। দেখলেন তো ওই লোভী ব্রাহ্মণের অবস্থা কি হলো? তাই সবাই বলছে ওই লোভী ব্রাহ্মণের অবস্থা কিরকম হলো। আর বিদ্যাপতি, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আমার বিদ্যাপতি কই? আমি একবার দেখে নিই ভালো করে। মহারাজ ভালো করে দেখলেন যে 100 ব্রাহ্মণ এসেছেন, কিন্তু আমার বিদ্যাপতি আসেনি। জিজ্ঞাসা
ঝড় বৃষ্টি দেখে আমরা প্রাণের ভয়ে পালিয়ে এসেছি। ছি ছি ছি, আপনাদেরকে ব্রাহ্মণ বলতে আমার লজ্জা হয়, ঘৃণা হয়। আপনারা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে একজনকে ফেলে চলে এসেছেন, হে আপনাদের কেমন বিচার? মহারাজ, প্রবল বেগে ঝড় বৃষ্টি দেখে পথ হারিয়ে ফেলেছিলাম, ও কোথায় চলে গেছে জানি না। মহামন্ত্রী, ওদেরকে নিয়ে যান। আর আমি যদি কারো মুখে শুনতে পাই যে আমার রাজপুরোহিত বিদ্যাপতি মারা গেছে, তবে আমার নিজ হাতে আপনাদের ওই 100 ব্রাহ্মণের মস্তক ছেদন করব। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। দেখলেন তো লোভী ব্রাহ্মণের কেমন অবস্থা হলো। আর বিদ্যাপতি কোথায়? সে তো নীলমাধবের সন্ধান লাগি খুঁজছে, নীলমাধবের সন্ধান পাচ্ছে না, আর নিজে প্রাণে প্রাণে কাঁদছে। হে দয়াময়, হে কৃপাময়, তুমি কি আমাকে দেখা দিবে না? নীলমাধব সন্ধান লাগি দেশান্তরে ঘুরে, নীলমাধবের সন্ধান লাগি দেশান্তরে ঘুরে। নীলমাধব সন্ধান লাগি দেশান্তরে ঘুরে, নীলমাধবের সন্ধান সন্ধান মেলে না যার, সন্ধান মেলে না যার, কাঁদে প্রাণ ভোরে, কাঁদে প্রাণ ভোরে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি তুমি কি আমাকে ইস্তেগফার করবে না? নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি নেশা করি ঘরে। তুমি কোথায় আছো দয়াময়? তোমার কি দেখা আমি পাবো না? হে দয়াময়, হয়তো আমার ভাগ্যে তোমার কৃপা নেই। এই বলে ওই দূরে যেন একটি আলো জ্বলছে না? আমি এই পথ ধরে যাই, তাহলে ওই ওই কুটিরে গিয়ে আজকের রাত্রে আমি একটু আশ্রয় চাই, নইলে তো আমি এই বনের মধ্যে হিংস্র পশু পাখির আহারের বস্তু হয়ে যাব। এই বলে ওই কণ্ঠ কাকীর্ণ পথ দিয়ে চলছে, আর সারা অঙ্গে রুদ্র জ্বলছে, রক্ত বাড়িয়ে হচ্ছে। আর নিজের প্রাণ পাখিকে জিজ্ঞাসা করছে, ওরে প্রাণ পাখি, তোর জন্মভূমি মায়ের কাছে কোনো ঋণ করেছিস নাকি? ও মায়েরা, মায়ের কাছে নিশ্চয়ই ছেলের ঋণ থাকে, কারণ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সে কি আপনার ওই ঋণ শোধ করে যায়? শোধ করে যায় না, কখনোই যায় না। তাই নিজের মন পাখিকে বলছে, ওরে তোর জন্মভূমি মায়ের কাছে কোনো ঋণ করেছিস নাকি? একবার ভেবে দেখ মন পাখি, ও তোর জন্মভূমি মায়ের
চলছে, আর চলতে চলতে বলছে ওই তো কত সুন্দর পূর্ণ কুটির, তার মধ্যে একটি কুটির বেশ সুন্দর, আর বাইরে এক রমণী দাঁড়াই আছে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেবে বলে। বিদ্যাপতি জিজ্ঞাসা করছে, কে আপনি রমণী? আপনার নাম কি? আপনার পরিচয় বলুন। তখন ওই রমণী ঘুরে জিজ্ঞাসা করছে, আপনি কে? আপনার নাম কি? আপনার পরিচয় বলুন। তখন বিদ্যাপতি নিজের পরিচয় দিচ্ছে আর বলছে, শুনুন আমার পরিচয় দিচ্ছি। পধারা পথিগামী করুণা কর মোরে। পথরে পথি গিয়ামি করুণা করবারে। পধারা পথিগামী করুণা কর মোরে। পধার পথিগামী করুণা কর মোরে। সারা জঙ্গল ঘুরে ঘুরে, সারা জঙ্গল ঘুরে ঘুরে, এসেছি তোমার দ্বারে। পথরে করুণা করবারে। পথরে পথি গিয়ামি করুণা করবারে। আমার কন্যা হই আমি নাম ললিতা, সবার কন্যা হই আমি নাম ললিতা। সবরাজ বিশ্বা বসু হন আমার পিতা। সবার রাজ বিশ্বা বসু হন আমার পিতা। সবরাজ বিশ্বা বসু হন আমার পিতা। সবার রাজ বিশ্বা বসু হন আমার পিতা। মরজি বিশ্বপতি হই আমার পিতা। সবার রাজ বিশ্বা বসু হন আমার পিতা। সবার রাজ বিশ্বা বসু হন আমার পিতা। আমার নাম ললিতা, আমার পিতা এখানকার রাজা, নাম বিশ্বা বসু। হরিও ও, তোমার পিতা এখানকার রাজা, নাম বিশ্বা বসু। এই বলতে বলতে রাজা বিশ্বা বসু এসে বলছে, ওই রে মা, এই সন্ধেবেলা